হ্যালো বন্ধুরা, অঞ্জনা বন্ধু চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে সবাইকে গুড মর্নিং আর জয়গুরু জানিয়ে এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সবাই আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো, আমি এত গরম আর এতক্ষণ ধরে না আমাদের দুর্গাপুরে জানো তো বৃষ্টিই হচ্ছে না। আর এতক্ষণ ধরে আমি আমার বোনের সাথে কথা বলছিলাম, তারপরে উঠে এসে তার রান্নাঘরে ঢুকতে হয়নি। চা তো বর করে, আমি নিজে খালি চাটা ঢেলে নিয়ে খাই। কিন্তু এতক্ষণ তো ঢুকতে হয়নি, কিন্তু এখন তো ঢুকতে হচ্ছে। বোনের সাথে অনেকক্ষণ কথা বললাম, বলে টলে তারপরে ঢুকলাম। এতটাই আলসি লাগছে যে কিছুই করতে ভালো লাগছে না, জানো তো বন্ধুরা। আর এতটাই গরম, দুর্গাপুরে গরমটা কেন জানি কমছেই না। বৃষ্টি হচ্ছে তো অল্প একটু বৃষ্টি হচ্ছে, এমন দেখাচ্ছে, হাঁক ডাক দিচ্ছে যে অনেক বৃষ্টি হবে, কিন্তু একটুখানি পুচ করে বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে। আর ওই সব বৃষ্টিতে না আরও গরম লাগে, ভীষণ গরম লাগে, কি বলবো তোমাদের। আমি এই যে ভাবলাম সকালে কি করব, কালকে অনেকটা সেদ্ধ ডাল আছে রাতে, ওইটা একটু মানে সোমবার দিয়ে দেবো, পেঁয়াজ দিবে, পেঁয়াজ দিয়ে। আজকে তো রবিবার, নিরামিষ, আমিষ, আমিষের দিন। আর ডিম সেদ্ধ করবো আজকে, আর ডিমের তরকারি করবো, আর ডিম সেদ্ধ করে দেবো, আর আলু ভাজা। আর তোমার এই ওই কালকে অনেকটা ডাল আছে সেদ্ধ ডাল, ওইটা পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দিব। আর একটা কাঠি কচু আছে, ওইটা দিয়ে একটা তরকারি করব ভাবছি। এত আলসিটাই লাগছে, কি বলবো। এই গরমের মধ্যে না রান্নাও করতে ইচ্ছা করে না। আর আমি কিভাবে আলু কাটি দেখে নাও, আমি কিন্তু পুরো মানে বুড়ো আঙুল দিয়ে আলুটা কাটি না, আমি এই হাতের তালুর মধ্যে নিয়ে কাটি। আমি না বুড়ো আঙুল দিয়ে কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগে, জানো বন্ধুরা। এতদিন হয়েছে বিয়েছে, তবু এই ভয়টা কাটাতে পারিনি। ভীষণ ভয় লাগে, মনে হয় যদি কেটে যায় আঙুলটা। তার জন্য আমি এই মানে হাতের ইটা দিয়ে আঙুল মানে তালুটা দিয়ে সব সবজি কাটি। আর এদিকে দেখো আমার কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এদিকে দেখো আমি এদিকে এই তরকারিটা হচ্ছে এক কড়াইয়ে। আমি আবার দেখো আজকে কোনো দিন করি না, অনেক দিন বাদে, আগে করতাম অনেক দিন বাদে। আমি দুটো কড়াই চাপিয়ে নিয়েছি, বললাম না যে আজকে আমার একদম ইচ্ছে করছে না, ওই জন্য আরেকটা কড়াই চাপিয়ে নিয়েছি। ওই কড়াই দেখো অমলেট করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আমার চাউমিনও হয়ে গেল। আলু ভেজে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, ওই আলু ভাজা দিয়ে চাউমিন দেখো কমপ্লিট আমার। আর ওই যে ডিমের অমলেটটা করলাম না, ওটা জিরি জিরি করে কেটে দিলাম ওই খুন্তি দিয়ে। তারপরে সেদ্ধ এইগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ম্যাগি মশলা দিয়েছি, ইউপি ম্যাগি মশলা। তারপরে এই যে এটা আমার ছেলের টিফিন ছিল, এটা আমার আজকে হবে। আজকে ছিল আমাদের টিফিনে চাউমিন আর পাকা আম। আর আম তো পেকেছে, এই জামগুলো না আমার বরের বন্ধু দিয়েছে, সেজন্য গোটা গোটাই ছুলে গেলাম, এগুলোকে কাটা যাবে না। এদিকে আমি দেখো ডালটাও সোমবার দিয়ে নিয়েছি, কালকের ডালটা দেখেছো কত চাপ চাপ হয়ে আছে। ডালটা অনেকটা ডাল সিদ্ধ করেছিলাম তো কালকে, ভালোই হয়েছে একদিকে, আজকে কোনো ইচ্ছাও করছিল না। এই যে দেখো আমার ডালটা কতটাই চাপ চাপ দেখেছো। আর এমনিতেও না জানো বন্ধুরা, আমার কেন জানি একেবারে আমার ডাল কখনো পাতলা হয় না। অনেকে কি সুন্দর পাতলা করে না, খেতে কি ভালো হয়, টেস্ট হয়। আমার কেন জানি মসুর ডালটা আমার হাতে একেবারে ভালোই হয় না, একেবারে আমার হাতে খেতে ইচ্ছা করে না, বিশেষ করে পেঁয়াজ দিয়ে করি। তাও আমি কী করবো, অগত্যা পেঁয়াজ দিয়েই করে নিলাম, সোমবার দিয়ে নিলাম। আর কিন্তু ডাল দিইনি, তবে একটু জল দিয়েছি, জল দিয়ে চাল কুচি, নালে তো কড়াইয়ে লেগে যাবে। এই যে দেখো আমার ডালের সোমবারটা হয়ে গেল। আর এদিকে দেখো আমিও নিলাম ডালটা, খেতে কিন্তু বেশ হয়েছিল ডালটা, ভালো হয়েছিল, অতটা খারাপ হয়নি। অনেকদিন বাদে পেঁয়াজের ডাল কমপ্লিট হয়ে গেল, সব পরিষ্কার করা হয়ে গেল। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চা বসিয়েছি। এই যে
বসিয়েছি, চা খাবো আর একটু মায়ের সাথেও কথা বলবো। এদিকে দেখো চাটা হয়ে গেছে, চাও খেয়ে নিচ্ছি, কিন্তু মায়ের সাথে কিন্তু কথা বলতে পারিনি বন্ধুরা, কারণ ফোনটা রিং হয়েছে, কেউ তোলেনি, অনেকটা দূর তো, ওই জন্য কেউ তোলেও নি। আর এদিকে আমি ঘরগুলো ছাট ফাট দিয়ে নিচ্ছি, এমনি সব কিছু মোছামুছি করে নিয়েছি দিয়ে, ওই যে টাওয়াল দিয়ে, একটা টাওয়াল রেখেছি, ওইটা দিয়ে সব মোছামুছি করে নিই। আর এদিকে দেখো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, খাটের তলটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এত গরম কি বলবো জানো না, মানে কোনো মানে বলারই মতো না। গায়ে যে পোশাকটা পরে আছি তাও জানি মনে জানি গা গুলো জ্বলে যাচ্ছে একদম, হাত কাটা নাইটি পরলে জানি একদম জ্বলে যায় পুরো, যেই জায়গাটা পর্যন্ত জামা কাপড়টা থেকে সেইখান পর্যন্ত জ্বলে যায়, এতটাই গরম, মানে জামা কাপড় জানি গায়ে রাখতে ইচ্ছা করে না, এতটাই। কিন্তু ভাত আর বললে চলবে না, একটার পর একটা পোশাক ছেড়ে নিচ্ছি। আর ঘামে ঘামে সকালবেলা একটা ছেড়ে নিলাম, ঘামে ঘামে সকাল থেকে দুটো তিনটে করে মানে নাইটি পাল্টাতেই হচ্ছে গরমের মধ্যে। এই যে পরলাম, আবার চান করবো, আবার আরেকটা পরবো, আবার বিকেলে কিন্তু আমি আবার আরেকটা করবো, এই করে চলে সকাল থেকে 3বার নাইটি চেঞ্জ করি। এত গরম না, গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, ওই নাইটিটার গায়ে রাখতে বলো, গা তো জ্বলতে থাকে, আমার পুরো গলা না জানো বন্ধুরা ভরে গেছে, যে আবার ওই যে আইসিং পাউডার ঘামাচি হয়েছে, তো ঘামাচি দিয়ে দিয়েছি, এখন দেখি পুরো পুরে কুচকুচে ঝাড়, মানে কালো কুচকুচে কালছে দেখা যাচ্ছে। দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমি। পরে আমাদের এখানে না প্রচণ্ড ডাস্ট উড়ে, এত ডাস্টে না পায়ের তল কালো কুচকুচে হয়ে যাবে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো, মোছা হয়নি, এখন মুছবো। এদিকে ভাবছি ভাতটা হয়ে গেছে, হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে ভাতটা নামিয়ে দিই, যেহেতু ঝাড় দিয়েছি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এদিকে আমি ভাতটা নামিয়েছি। ভাতটা তো করে ফেলি আগে, শীতের দিনে কিন্তু পরে করি, কিন্তু গরমের দিনে মনে হয় যত তাড়াতাড়ি করে রাখবো তত ঠান্ডা ভাত খাবো, মানে খাবো ততটাই ভালো লাগে। আর আমি কিন্তু ভীষণ গরম ভাত ভালোবাসি, কিন্তু এখন যে কী হয়েছে, এখন কেন জানি আমার ঠান্ডা ভাতটাই বেশি ভালো লাগে। এই যে ভাতটা করলাম দেখলে যে, এই হাঁড়িতে ছোট্ট কিন্তু হাঁড়িটা 400 চালের ভাত আছে, এই হাঁড়িটা এই যে এক হাঁড়ি ভাত, এটা আমরা দুবেলা খেয়ে নিই, আর ইসে হয় না, মানে তোমার আর দ্বিতীয়বার করতে হয় না, আর আমরা রাতে ভাত দিয়ে খাই। এদিকে আমার কিন্তু চান হয়ে গেছে, আমার ঘর দুয়ারও মোছা হয়ে গেল, মুছে টুছে এক দুটো জামা কাপড় ছিল কেচে, যে গামছাগুলো কেচে চান করে চলে এলাম। এদিকে একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি, নতুন একটা সানস্ক্রিন নিয়ে এলাম, এটা পুরোনোটাই যতটুকু পারছি বের হচ্ছে দিয়ে নিচ্ছি, তবে বেশি
ক্রিম হয়নি দেখলাম, ছিলই না বেশি, ওইটুকুনি লাগিয়ে নিলাম। গরম তো, ঘেমে যাচ্ছি সকালে, কি ক্রিম দেবো। মাথায় শ্যাম্পু করে চান করে নিয়েছি, রবিবার তো। আর এখন ভীষণ চুল উঠছে, গরমের দিন চুল, মাথাটা ঘেমে যাচ্ছে, আর চুল আঁচড়ালে খুব চুল উঠে যাচ্ছে, এক গাদা গাদা উঠে উঠে পড়ে যায়। এই যে দেখো আমার সব রেডি সেডি, গোবর শেষ, মাথা চিরুন করা শেষ, এবার একটু সিঁদুর দিয়ে নিচ্ছি। কে কে গোলা সিঁদুর দাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু গোলা সিঁদুর দিচ্ছি, তবে এটা না সিঁদুর না, সিঙ্গার দিচ্ছি, লাল সিঙ্গারটা। কিন্তু জানো তো, সিঁদুর আমি একটা দাম করে এসেছি, গোলা সিঁদুর আমি কোনোদিন দিইনি। তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো নাকি, তাহলে আমি একটা নিয়ে আসবো। 100 টাকা দাম বলেছি, 100 ঠিক নয়, 99 না 90 টাকা এরকম করে পড়বে। আর একটা নিয়ে আসবো ভাবছি, ওই যে চোখের কাজলের দুটো, একদম চোখের কাজল শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। আমি এই যে দেখো, এই যে দেখো আপনারা, ভাবছি একটা কিনে নেবো আসলে, তাহলে কি ছড়িয়ে যায় না, বিষের জন্য না পুরো মুখটা ছড়িয়ে যায়। এই যে দেখো পুজো হয়ে গেছে। এই যে আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের। এই ডিম সেদ্ধ আর আলু ভাজা। আজকে না তেমন তো কিছু করিনি, আজ আর ডিমের সেদ্ধ করে রেখেছি, করতে ইচ্ছা করছিল না তরকারি। আর এই যে দেখো, এটা কচু দিয়ে কুমড়ো দিয়ে করেছি, ওই যে গাঠি কচু না কি বলে, শুকনো শুকনো করে, ওইটা একটুখানি হালকা সর্ষের গুঁড়ো দিয়েছি। আর এই যেটা, এটা তাও কালকে ডাল ছিল, ওইটাকেই মানে সেদ্ধ করা ছিল, ওটাকে আমি করেছি, মানে কি বলে, সোমবার দিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে। আর এই যে ভাত, তবে ভাত কিন্তু আমার এটা মানে 400 চালের ভাত, বুঝতে পারলে? এই হাঁড়িটা দেখতেই পাচ্ছ, 400 চালের ভাত আটে আমাদের, কিন্তু এটা দুবেলার ভাত। আমি গরম পড়েছে তো এখন, আর আমি রাত্রেবেলা আর করি না। আর আমরা বাঙাল, আমরা না বেশিরভাগ ভাতই খাই বন্ধুরা। আর এই যে পাকা পাকা আম, এখন আর গুড় আম হবে না, এখন সব কিছুতেই পাকা পাকা আম। এই আর কি ছেলে খাবার আমাদের।